মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 22 জানুয়ারি নিফটির অ্যানালিসিস দিয়ে। আজকে নিফটি 25,145-এর কাছাকাছি ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পরে লো বানায় 24,919-এর কাছে, তারপরে আবার এগেইন একটা হাই তৈরি করে 25,300-র আশেপাশে, আর তারপরে অবশেষে ক্লোজ হয় 25,157-তে। মানে ডে টাইম ফ্রেমে আমরা আজকে একটা ইনডিসিসিভ ডোজি ক্যান্ডেল দেখতে পাই। নিফটিতে আজকে এই রিকভারির মূল কারণটাই ছিল যে নিফটি একটা খুব ইম্পর্টেন্ট লেভেল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে আজকে টাচ করেছে, আর সেখান থেকে আমরা রিকভারিটা দেখতে পেয়েছি। এইরকম ধরনের কোনো ক্রুশিয়াল লেভেলকে টাচ করলে তারপরে কিছুটা পুলব্যাক দেখা যায়। তা আর অন্য কারণ হচ্ছে যে কালকে আমাদের সেন্সেক্সের এক্সপায়ারি আছে। আজকে যে রিকভারিটা হয়েছে বা যদি এই রিকভারি কন্টিনিউশন হতে থাকে তার মানে সেটা কিন্তু যে শর্টগুলো করা হয়েছিল সেই শর্টগুলোকে কভার করা হচ্ছে। তার মানে যারা ওপর লেভেলে শর্ট করেছিল তারা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে যা ভ্যালু ওই লেভেলটা পর্যন্ত টার্গেট ছিল, টার্গেট অ্যাচিভ করার পরে তারা তাদের ট্রেডটাকে স্কোয়ার আপ করে ফেলে। এর ফলে আমরা নিফটিতে রিকভারিটা দেখতে পাই, দিনও রিকভারি কন্টিনিউশন হলেও হতে পারে। আর অ্যানাদার আরেকটা কারণ হচ্ছে যেটা অনেক ক্ষেত্রে করা হয় যে বাজেটের আগে আমাদের মার্কেটকে একটু রোজি দেখানোর চেষ্টা করা হয় যাতে নতুন ইনভেস্টাররা আবার মার্কেটে প্রবেশ করে আর ইকোনমিকে একটু ভালো অবস্থায় রয়েছে সেটাকে শো করা যায়। আমার মতে যতক্ষণ পর্যন্ত নিফটি 25,550 এই লেভেলটার নিচে ট্রেড করছে ততক্ষণ পর্যন্ত নিফটিতে একটা বেয়ারিশনেস রয়েছে। আর আগামীকালের জন্য আমরা 25,200 এই লেভেলটাকে একটু মার্ক করে রাখবো। বাই চান্স যদি 25,200-র উপরে নিফটি ট্রেড করতে শুরু করে তো তখন আমরা একটা বাই করতে পারি। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 25,300, 25,400, 25,500 এই সমস্ত লেভেলগুলো। তো আমরা কিন্তু এই সমস্ত লেভেলগুলোতে সেল অন রাইজ করার চেষ্টা করব, কেননা আমার মার্কেট যেহেতু এখন বেয়ারিশ সেন্টিমেন্টে রয়েছে, সেল অন রাইজ করাটাই আমাদের যথার্থ কাজ হতে পারে। আর অবশ্যই আমরা যে ট্রেডই বাই সাইডে ইনিশিয়েট করি না কেন আমাদের সেটা ইন্ট্রাডের মধ্যে স্কোয়ার আপ করে নেওয়া উচিত, আর অবশ্যই প্রপার হেজিং এর সঙ্গে কাজ করা উচিত। আর বাই চান্স যদি 25,100 এই লেভেলটাকে নিফটি ব্রেক করে তখন আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে প্রথম টার্গেট হচ্ছে 25,060 আর দ্বিতীয় টার্গেট হচ্ছে 25,000 ইটসেলফ। তো আমরা এই সেল অন রাইজ স্ট্র্যাটেজি নিয়েই আগামীকালে কাজ করতে পারি। এখন কোনো স্টকে নতুন করে বাই করে কাজ করাটা উচিত হবে না, এখন আমাদের সেল করে কাজ করাটাই উচিত। আমরা দুটো স্টক কালকে চুজ করেছি যেগুলোতে আমরা সেল অ্যান্ড রাইজ করতে পারি। প্রথম স্টকটা হচ্ছে ক্যাম্পস। আমরা ক্যাম্পস স্টকটাকে 714 লেভেলে সেল করতে পারি, আর সেল হয়ে গেলে আমরা স্টপ লস দেবো 719-এর লেভেলটাকে, আর আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 708 এবং 708 থেকে 700 লেভেলটা। আর আমার দ্বিতীয় পিক হচ্ছে ইন্ডিয়া মার্ট আমরা 2305 থেকে 2320 এই লেভেলের মধ্যে শর্ট করতে পারি। আমাদের স্টপ লস হবে 2328, আর আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 2260-এর লেভেলটা। আপাতত এই দুটো স্টক নিয়ে আমরা কাজ করব আগামীকাল। আর আমাদের যেহেতু রণনীতি সেল অ্যান্ড রাইজ, আমরা দেখি আমাদের কালকে কি হতে পারে। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, আমরা একসাথে সফলতা অর্জন করি এই শুভেচ্ছা নিয়ে আজকে যাত্রা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, গুড নাইট।